আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা সৃষ্টি করার লক্ষ্যে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। উৎসবের মৌসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বড়দিন ও নববর্ষ 2026 উপলক্ষে চালু করা আগরতলা গুয়াহাটি আগরতলা বিশেষ ট্রেনের চলাচল এবং পরিষেবার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে, ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক পরিবেশ এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জগুলির জন্য দ্রুত, দক্ষ ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব 13 সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কসমোপলিটান ক্লাব। এবার সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা সৃষ্টি করার লক্ষ্যে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আজ কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক বা ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কৃষি উদ্যান বিষয়ক উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির নিজস্ব উৎপাদিত উদ্যানজাত জিআই স্বীকৃত ফসলগুলির ভ্যালু চেইন গড়ে তোলা এবং ন্যাচারালি নর্থ ইস্ট নামে একটি অভিন্ন ব্র্যান্ড তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই নির্ধারিত ব্র্যান্ডের অধীনে যুক্ত করলে উত্তর পূর্বাঞ্চলের কৃষিজাত পণ্য বিশেষ পরিচিতি লাভ করবে। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অর্থকরী উদ্যানজাত ফসল যেমন আনারস, কলা, হলুদ, আদা, বড় এলাচ, অর্কিড এবং প্রাকৃতিক সম্পদ বাঁশ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এইসব ফসল এবং সম্পদ রোগমুক্তভাবে উৎপাদন করা এবং সারা বছর ধরে উৎপাদন নিশ্চিত করতে প্রতিটি রাজ্যের রাজধানীতে টিস্যু কালচার ল্যাব স্থাপন করা প্রয়োজন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রিসিশন ফার্মিং এর সম্ভাবনা অপরিসীম। এক্ষেত্রে জিপিএস, সেন্সার্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সুস্থায়ী কৃষি ব্যবস্থা এবং পরিবেশ রক্ষা করা সম্ভব। কিষাণ রেল ও কৃষি উড়ান যোগাযোগের মাধ্যমে অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে কৃষিপণ্য সংগ্রহ ও দ্রুত পরিবহনের জন্য গুয়াহাটিতে একটি মেগা কালেকশন সেন্টার স্থাপনের কথা বলেন তিনি। বৈঠকে কৃষি উদ্যান বিষয়ক টাস্কফোর্সের আহ্বায়ক সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং, আসামের কৃষিমন্ত্রী অতুল বোরা, সিকিমের কৃষিমন্ত্রী জিডি ওয়াংসু সহ ডোনার মন্ত্রক এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পদস্থ আধিকারিকরা অংশ নেন। উৎসবের মৌসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলে বড়দিন ও নববর্ষ 2026 উপলক্ষে চালু করা আগরতলা গুয়াহাটি আগরতলা বিশেষ ট্রেনের চলাচল এবং পরিষেবার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ট্রেন নম্বর 05628, 05627 আগরতলা গুয়াহাটি আগরতলা উভয় দিকের 9টি করে ট্রিপের জন্য চালু থাকবে। এই ট্রেনগুলি বিদ্যমান নিয়ম অনুযায়ী চলবে। ট্রেন নম্বর 05628 আগরতলা গুয়াহাটি সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগামী 1 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় আগরতলা থেকে যাত্রা শুরু করে পরের দিন সকাল 8:45 গন্তব্যস্থল গুয়াহাটি পৌঁছবে। ফিরতি যাত্রাপথে ট্রেন নম্বর 05627 গুয়াহাটি আগরতলা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি 2 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বেলা 1:15 গুয়াহাটি থেকে যাত্রা করে পরের দিন ভোর 4:10 আগরতলা পৌঁছবে। এই ট্রেনগুলির রুট, স্টপ এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, মুখগহ্বর ও দাঁতের রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার দায়িত্ব নিতে হবে দন্ত চিকিৎসকদের। জাতীয় দন্ত চিকিৎসক দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে দুদিনের বার্ষিক ডেন্টাল কনফারেন্সের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে মুখগহ্বর ও দাঁতের রোগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। ব্রাশ আর টুথপেস্ট আমাদের তো সবসময় একে অপরের অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রপার ব্রাশিং টেকনিক, একটা ডেন্টাল তার যে হাইজিন এবং বা আগামী দিনে কেরিজ বা ইত্যাদি থেকে পেরিওডন্টাইটিস এইসব থেকে যদি বাঁচতে হয়, জিঞ্জাইভিটিস থেকে, প্রপার ব্রাশিং যদি একটা লোক জানতে পারে, তার থেকে প্রায় ধরুন 70% বেটার হবে তার ডেন্টাল এবং তার মানে অ্যারাউন্ড ডেন্টাল এরিয়া অল দ্য টিস্যু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার সভাপতি ডক্টর পার্থ রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রবীণ দন্ত চিকিৎসক গৌরাঙ্গ চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হয়। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন, বিকশিত ভারত জি গ্রামীণ আইন গরিব অংশের মানুষের আত্মনির্ভর করার ক্ষেত্রে এক বৃহৎ পরিকল্পনা ও যুগান্তকারী পদক্ষেপ। এই আইনের মাধ্যমে আগামী দিনে রাজ্যের প্রতিটি গ্রামীণ এলাকার মানুষ কি কি সুফল পেতে চলেছেন তা তুলে ধরার জন্য সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও প্রতিটি গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছে বিশেষ গ্রাম সভা। আজ আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে দেওয়া সাক্ষাৎকারে পঞ্চায়েত মন্ত্রী কথা জানান। তিনি বলেন, এই নতুন আইনে 125 দিনের কাজের সংস্থান রাখা হয়েছে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার পৌরোহিত্যে আজ সাবরুম নগর পঞ্চায়েতের কার্যালয়ে শিল্প দপ্তরের দক্ষিণ জেলা ভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দপ্তরের প্রতিটি প্রকল্পের কাজকর্মের অগ্রগতির পর্যালোচনা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। শিল্প বাণিজ্য মন্ত্রী আজ সাবরুমের পূর্ব জলেফায় দক্ষিণ জেলা শিল্পকেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক পরিবেশ এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জগুলির জন্য দ্রুত, দক্ষ ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। রাষ্ট্রপতি ভবনে আজ ভারতীয় প্রতিরক্ষা হিসেব পরিষেবার 2024 ব্যাচের প্রবেশনারীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন। তিনি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করে সরকারের উচ্চাকাঙ্ক্ষী আত্মনির্ভর ভারত অভিযানকে সক্রিয়ভাবে সমর্থন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। There is also an urgent need to actively support the Government of India's ambitious Atmanirbhar Bharat Abhiyan, encouraging indigenous production, strengthening local supply chains, and promoting domestic industry. You can also contribute to building a self-reliant and resilient defense ecosystem. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 129তম পর্ব হবে। জনগণ মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে তাদের মতামত পাঠাতে পারবেন। টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তাদের সবচেয়ে ভারী রকেট LV-M3M6 ব্যবহার করে আমেরিকার অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ব্লুবার্ড ব্লক 2 সফলভাবে উৎক্ষেপণ করেছে। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এবং AST স্পেস মোবাইলের মাধ্যমে একটি বাণিজ্যিক চুক্তির অধীনে এই মিশনটি পরিচালিত হয়। সকাল 1:55 উৎক্ষেপণ প্রায় 15 মিনিট পর উপগ্রহটিকে নির্দিষ্ট লো আর্থ অরবিটে স্থাপন করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন এই কৃতিত্বের প্রশংসা করে উল্লেখ করেছেন যে ব্লুবার্ড ব্লক 2 হল ভারতের মাটি থেকে কোনো ভারতীয় রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা এখনো পর্যন্ত সবচেয়ে ভারী উপগ্রহ। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন কিছু রাজনৈতিক দল আরাবল্লী পাহাড় সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন তারা ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন। বিরোধীদের প্রচারের ফাঁদে সাধারণ মানুষ পা দেবেন না বলেও আকাশবাণীকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে পরিবেশ মন্ত্রী তার দৃঢ় মনোভাবের কথা জানান। সিআইটির উদ্যোগে আজ বিলোনিয়ায় গণ অবস্থান অনুষ্ঠিত হয়। নতুন শ্রম কোডের সমালোচনা করে বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন, সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সিটু নেতা তাপস দত্ত প্রমুখ। রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদবলাল নাথ। বাংলাদেশে হিংসার ঘটনার প্রতিবাদে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। কৈলাসহরে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু ঐক্যমঞ্চের উদ্যোগে আজ এক প্রতিবাদ মিছিল হয়। তারপর আরকেআই ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে আজ সন্ধ্যায় লোকভবনে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এই দলের নেতৃত্বে রয়েছেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট অভিষেক ত্রিপাঠী। আসাম রাইফেলস এবং উপকূলরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয় গড়ে তুলতে এই প্রতিনিধি দলটি বর্তমানে ত্রিপুরা সফরে রয়েছে। আসাম রাইফেলসের 21 সেক্টরের আধিকারিকরাও সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন। আগামীকাল বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল যীশু খ্রিস্টের জন্মদিনে সৌভ্রাতৃত্ব, শান্তি ও সহনশীল হয়ে সমস্ত মানবজাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রভু যীশুর বিশ্বজনীন শান্তির ও সৌহার্দ্যের বার্তা আজও এই পৃথিবীতে চিরন্তন ও প্রাসঙ্গিক। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-13 সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কসমোপলিটন ক্লাব। আজ উঁচুইবাড়ি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কুশারঘাট ক্রিকেট কোচিং এবং প্লে সেন্টারকে 12 রানে পরাজিত করে কসমোপলিটন ক্লাব। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের উদ্বোধনের দিনের খেলা হেরে গেল ত্রিপুরা। আহমেদাবাদের গুজরাট কলেজ ক্রিকেট মাঠে আজ অনুষ্ঠিত গ্রুপের প্রথম খেলায় কেরালা 145 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে পশ্চিম খোয়াই, সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা সৃষ্টি করার লক্ষ্যে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উৎসবের মৌসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলে বড়দিন এবং নববর্ষ 2026 উপলক্ষে চালু করা আগরতলা গুয়াহাটি আগরতলা বিশেষ ট্রেনের চলাচল এবং পরিষেবার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক পরিবেশ এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জগুলির জন্য দ্রুত, দক্ষ ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-13 সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে কসমোপলিটন ক্লাব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ।